আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল লামিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাড়াতাড়ির সময় আসলে হাতের কাছে কিছুই পাওয়া যায় না। রান্নাঘরে এসেছি আরহামের নাস্তা বানানোর জন্য। এসে দেখি তেলের বোতলে তেলই শেষ। আবার ওটাকে রিফিল করে তারপর আরহামের জন্য খাবার বানাচ্ছি। আর এখানে পাউরুটি, ডিম এগুলো দেখে তো আপনারা বুঝেই গিয়েছেন যে আমি কি বানাবো। আমার কাছে মনে হয় এটা সব থেকে সহজ একটি রান্না। আর আরহামও যেহেতু পছন্দ করে, আমি এটা করে দেই ওকে মাঝে মাঝে, ও এটা খেয়ে নেয়। বাচ্চাদের মায়েদের আসলে এটা নিয়ে খুবই টেনশনে থাকতে হয় যে সকালে উঠে ওদেরকে কি খেতে দিব, ওরা কোনটা খাবে। আর আজ আরহাম অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আমরা যখন উঠেছি তখনই ও উঠে পড়েছিল। তো ওর বাবা তো সকালে নাস্তা করে অফিসে চলে গিয়েছে, আর আমিও ওর সঙ্গেই নাস্তা করে নিয়েছি। আর এখন আরহামকে একটু কিছু বানিয়ে দিচ্ছি। এখন ওকে খাইয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো করব। তো এই জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি, এতে অল্প একটু চিনি এবং একটু 1 চিমটি লবণ, আর এর মধ্যে আমি একটু দুধও দিয়েছিলাম। তো এরকম করে ভেজে দিলে কিন্তু ও একটু খায়। কিন্তু কটা দিন হলো আরহাম কিছু খেতে চাচ্ছে না। আসলে এরকম মাঝে মাঝে হয় যে ও কয়েকদিন ভালোভাবে খায়, আবার কয়েকদিন একদমই খেতে চায় না। তো আমি জোরও করি না, যতটুকু খায় ও খাক। তো এই যে আমি এভাবে একটু ওকে ভেজে দিয়েছি, আর এরকম ছোট ছোট করে একটু পিস করে দিলে ও একাই সুন্দর করে ওটা নিয়ে খেয়ে নিতে পারে। আর এখানে আমি আমার জন্য একটু চা করে নিয়েছি, আর আমি এখানে আমার জন্য একটু বিস্কিটও নিয়ে নিয়েছি। এটা থেকেও আরহাম একটু খাবে। তো তারপর আমরা কিন্তু একটু টুকটাক নাস্তা করার পর আমি আর আরহাম চলে এসেছি বিছানা গুছাতে। আর এই যে দেখুন, আরহাম আমাকে কত হেল্প করে। যখনই দেখে যে আমি বেডশিটটা চেঞ্জ করব, তখন ওর যত খেলনা থাকে তখন ওকে আমি যদি বলি যে তুমি এগুলো নামিয়ে রাখো, তাহলে ও নিজেই নামিয়ে রাখে। আর বেডশিট যদি চেঞ্জ করি তাহলে তো তার খুশির ঠিকানা থাকে না, যে একদম নতুন বিছানায় উঠে এত মজা করে খেলে। তো এই যে আমি এখানে আমার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। আমার মনে হয় কি যে রুমে যদি নতুন একটি চাদর পেছানো যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। রুমটা যেমন দেখতে খুবই সুন্দর লাগে, তেমন নিজের মনের কাছেও একটা প্রশান্তি মনে হয়। তো এই যে দেখলেন আরহাম কী করছে, ও উঠে এরকম লাফালাফি শুরু করে দেয়, খুব আনন্দ পায় সে। আমি এখানে আমার বেডটা গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, ও বুঝতে পেরেছে যে আমি ওকে ভিডিও করছি, চুপ করে এসে লুকিয়ে পড়েছে আর হাসছে। এরপর বাড়ির আরও টুকিটাকি কাজ ছিল, আমি ওগুলো করে নিয়েছি। তো আরহামের বাবা এখানে বাদাম এনেছিল, তো কালকে আর এটাকে রিফিল করিনি, তো এখন করে নিচ্ছি। আর আরহামের কিন্তু কাজু বাদাম ভীষণ পছন্দ। দেখা যাচ্ছে একটু পরপরই ঘুরে ঘুরে এসে বলবে যে কাজু দাও, কাজু দাও। ওর খুবই পছন্দ এটা, এটা খাওয়াও ভালো। তো এরপর আরহামের কিছু কাপড় চোপড় ছিল, এগুলোও আমি ধুয়ে দিয়েছি। আর আজকে দুপুরে রান্নার কোনো ঝামেলা ছিল না, কারণ কালকে রাতে রান্না করেছিলাম, ওগুলোই রয়ে গেছে। আর আমি আর আরহাম যেহেতু খাবো, তো ওটা দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে আমাদের দুজনের। এরপর আজকে বিকেলে অনেক সুন্দর বাতাস ছিল। আরহামের বাবা আসার পর আমরা ছাদে উঠেছিলাম। আর এই যে দেখুন কি যে সুন্দর, সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে আকাশ ঠিক এইরকম কালার হয়ে গিয়েছে, আর এত ভালো লাগছিল। এটার জন্য কিন্তু আরহামের বাবাকে থ্যাঙ্কস দিতে হবে, কারণ ওই অফিস থেকে এসেই বলছে যে চলো আজকে ছাদে যাই, অনেক বেশি বাতাস আজকে। তো আজকে ছাদে না উঠলে কিন্তু এটা দেখা হতো না, আর আপনাদেরকেও দেখাতে পারতাম না। এরপর আমরা বাসায় চলে এসেছিলাম। আর আজকে যেহেতু আমার রাতে রান্না বান্নার ঝামেলা ছিল, এই জন্য আর আজকে নাস্তা পানি খুব বেশি আয়োজন করিনি। শুধু ওদেরকে একটু চা বানিয়ে দিয়েছিলাম, আর এই তো একটু আম কেটে নিচ্ছি। আজকের নাস্তা এরকমই হবে। আর এরপরে আমি রান্না বান্না শুরু করে দেব, টুকিটাকি রান্না করব, খুব বেশিও কিছু করব না। এই জন্য ওর বাবাকে আগে এই আমগুলো একটু দিয়ে তারপর আমি রান্না শুরু করব। এদিকে আমি টুকিটাকি অবশ্য কুটে বেছে রেখেছিলাম আগেই, তো এই জন্য রান্না করতেও খুব বেশি সময় লাগবে না।
এদিকে আমি শাক বেছে নিয়েছি, আর আমার শাক বাছতে একদম ভালো লাগে না। আমি এই জন্য একদিনে ভালোভাবে বড় এক আঁটি শাক পুরোটাই কিন্তু কুটে বেছে রেখে দিয়েছি। আর সবটুকুও কিন্তু আজকে রান্না করছি না, আমি একটু বক্সে করে রেখে দিব ফ্রিজে। এটা অন্য কোনো একদিন রান্না করব। আর যদি ওরকমভাবেই রেখে দিতাম তাহলে তো শাকটা নষ্ট হয়ে যেত, এই জন্য বেছে রেখেছি। এটা অনেক দিন থাকবে, তবে অনেক দিন তো হবে না, আমার 2-1 দিনেই খাওয়া হয়ে যাবে। এখানে আমি আজকে একটু চিংড়ি দিয়ে পুঁই শাকটা রান্না করব। আর এটা কিন্তু খেতে আমার ভীষণ পছন্দ, আর আমার আর আরহামের বাবার দুজনেরই অনেক বেশি ভালো লাগে। ওই জন্য প্রথমে তাড়াতাড়ি করে এটা রান্না করে নিচ্ছি। আর রাতে রান্না করতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু আরহামের বাবাকে যেহেতু লাঞ্চ দিতে হয়, এই জন্য দেখা যাচ্ছে আমি রাতেই রান্না করে রাখি বেশি করে। আর ওরটা আলাদা করে বক্সে করে রেখে দিই, কারণ সকালে তো ছোট বাচ্চা নিয়ে রান্না করতে পারি না সকালবেলা। আবার এই সময়ও যে আরহাম আমাকে জ্বালাচ্ছে না এমনটা কিন্তু না, ও কিন্তু এখনও এসে আমাকে ভীষণ জ্বালাচ্ছে। বিশেষ করে রাতের বেলা ও একদমই আমাকে রান্নাঘরে থাকতে দিতেই চায় না। আর হ্যাঁ, বাবা ওকে অনেকটা সময় দিচ্ছিল, এর ফাঁকে আমি একটু রান্না করে নিচ্ছিলাম। রান্নার জন্য কোটা বাছা যদি করাই থাকে, আবার বাটা ঘষা করা থাকে, তাহলে কিন্তু রান্না করতে একদমই দেরি হয় না। আমি আজকে দুপুরে রান্না করিনি ঠিকই, কিন্তু রান্নার যে সব কিছু দরকার সেগুলো আমি আগে থেকেই করে রেখেছিলাম। আর এই তো রাতে এখন রান্না করে নিচ্ছি। আর সব কিছু যদি করা থাকে তাহলে কিন্তু রান্না করতে একদমই দেরি হয় না, তাড়াতাড়ি করে রান্না করে নেওয়া যায়। আবার এই রান্নার ফাঁকে ফাঁকেও কিন্তু আরহামকে গিয়ে একটু সময় দিচ্ছিলাম, ওদের কাছে একটু বসছিলাম, কথা বলছিলাম, ওদের কাছে গিয়েও কিন্তু একটু সময় দিচ্ছিলাম। এর মধ্যে আরহাম অনেক বেশি কান্না শুরু করে দিয়েছে যে ও বাহিরে যাবে। আরহামের বাবা তখন আবার একটু বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে যাই। আর আমাদের বাসার পাশে একটা ফুড কোর্ট আছে, তো ওখানেই ওকে একটু ঘুরতে নিয়ে গিয়েছিল। আর ওখানে গিয়ে বাচ্চাদের একটু খেলা দেখেছে, আর ও নিজেও একটু খেলাধুলা করেছে, কিছু খেয়েছে। তারপর কিন্তু বাবার সাথে বাসায় চলে এসেছিল। তারপর কিন্তু তার একদম মন খুবই ভালো, এসে আর জ্বালানো নেই। আর এদিকে কিন্তু আমি রান্না করছি, ওরা দুজনে গিয়েছিল, আমি কিন্তু গিয়েছিলাম না, আমি বাসাতেই ছিলাম। আমি যে রান্না করছিলাম, ওরা ততক্ষণও বাহিরেই ছিল। আর ওরা আস্তে আস্তে আমার রান্না হয়েও গিয়েছিল। এদিকে আমি একটি মাছ রান্না করে নেব। আর আরহামের বাবা মাছটি সন্ধ্যার সময়ই আমাকে এনে দিয়েছিল, পরে কুটে বেছে আমি ওটা রান্না করব এখন। আর সেই মাছটি কাটতে গিয়েই কিন্তু আমার হাত কেটে গিয়েছিল। এদিকে রান্না করছি, আবার দেখা যাচ্ছে বাড়িতে টুকিটাকি কাজও আছে, ওগুলোও করে নিচ্ছি। আর এর মধ্যে অবশ্য আরহামের বাবারা চলেও এসেছিল। তো আসার পর ওদের থেকে আবার শুনছিলাম, আবার আরহাম এসে আমাকে বলছিল যে বাহিরে কি কি দেখেছে। বাহিরে গিয়েই কিন্তু ওর গাড়ির উপরে ভীষণ টান, কোন কোন গাড়ি ও বাহিরে গিয়ে দেখেছে ও এসে আমাকে বলছিল। তো এদিকে আমার সব রান্না বান্না হয়ে গিয়েছে, আর আমি অন্য চুলাতে ভাতও করে নিয়েছি। তারপর এই যে খেতে দিয়ে দিব এখন ওদেরকে। তো আরহাম যেহেতু এই দুইটা রান্নার কোনোটাই খেতে পারবে না, অবশ্য ও একটু শাক খেয়েছিল, তো ওই জন্য ফ্রিজে একটু চিকেন ছিল, ওর জন্য ওটা গরম করে নিয়েছি, ও ওটাই খেয়ে নেবে। আর এখানে দুপুরে রান্না করব না করে কিন্তু তাও একটু রান্না করেছিলাম। তো মাছ যেগুলো ছিল ওগুলো আমি ফ্রিজে রেখে দেব, কোনো এক সময় আবার ওটা খাওয়া যাবে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে খোদা হাফেজ।